ওং তৎসৎ। আজকে ওং নিয়ে আলোচনা করব। ওংকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে স্বরেয় হ্রস্ব আমরা পাই। ওং তৎসৎ একটি মন্ত্র। ওং তৎসৎ হলো শাশ্বত ধ্বনি বা প্রণব, অর্থাৎ যে ধ্বনিটি আমাদের এই যে প্রতিটা মুহূর্ত ২১,৬০০ বার প্রকৃতির নিয়মে শ্বাস প্রশ্বাস চলাচল করতেছে এবং সেটার যে ঘর্ষণ ক্রিয়া প্রতিক্রিয়া সেটাই হচ্ছে ওং। ওং শব্দ যদি আমরা আমাদের শরীরের অভ্যন্তরে আত্মজ্ঞানী গুরুদেবের পরামর্শ ক্রমে ওং শব্দ যদি আমরা শুনতে চাই তাহলে সেই ওংয়ের সাধনা আমাদের বাঞ্ছনীয়। আমাদের যে অব্যক্ত পরম সত্তা, এই অব্যক্ত পরম সত্তাকেই ওং তৎসৎ বলা হয়। ওং হচ্ছে প্রণব বা ব্রহ্ম। তৎ হচ্ছে জীব, তৎ শব্দে জীব, সৎ শব্দে জগৎ। তাহলে আমরা ওংকে এভাবে বলতে পারি যে ওং হচ্ছে প্রণব, তৎ শব্দে জীব, সৎ শব্দে জগৎ। অর্থাৎ জীব এবং জগতের মধ্যে যে শব্দ উৎপাদিত হচ্ছে, সদা সর্বদা শব্দ হচ্ছে প্রকৃতির নিয়মে, সেটাকে আমরা ওং বলতে পারি। ব্রাহ্মণের শ্রেষ্ঠ প্রকাশ হচ্ছে বেদ, অর্থাৎ ব্রহ্মের যে শ্রেষ্ঠ প্রকাশ সেটা হচ্ছে বেদ। বেদ কোনো পৌরুষ দ্বারা হয়নি, বেদকে বলা হয় অপৌরুষীয়। গীতা নিজেই ওং সম্পর্কে বলিয়াছেন যে প্রণবম সর্ববেদেষু, অর্থাৎ সর্ববেদের মধ্যে ওং কি, সেটা প্রণব বা ধ্বনি। ওঙ্কার ভূত ভবিষ্যৎ ও বর্তমান এই সমস্তই ওঙ্কারোক্তক। সর্ববেদে যাহার পদে সম্যক রূপে নমস্কার করে, সকল তপস্যায় যাহার কথা বলিয়া থাকে, যাহাকে পাইবার জন্য ব্রহ্মচর্য প্রতিপালিত হয়, তাহার নামই হচ্ছে ওঙ্কার। অর্থাৎ মুনি ঋষি যোগী তপস্বী যাহাকে পাওয়ার জন্য সাধনা করেন, বছরের পর বছর তারা জন্মের পর জন্ম তারা শুধুমাত্র এই মুক্তির জন্য এবং পরমপদ পাওয়ার জন্য সাধনা করেন, সেই নাম হচ্ছে, তারই নাম হচ্ছে ওঙ্কার বা প্রণব বা পরব্রহ্ম। প্রশ্ন উপনিষদে বলা হয়েছে যে হে সত্যকাম, যাহা ওঙ্কার বলিয়া বিখ্যাত তাহাই পরম ব্রহ্ম। অর্থাৎ ওঙ্কার ব্যতীত জগৎ অচল। ব্রহ্মপ্রাপ্তির যত প্রকার পথ আছে, অবলম্বন আছে, তাহার মধ্যেই ওঙ্কারই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ ওঙ্কার শ্রেষ্ঠ ধ্বনি, সর্বশ্রেষ্ঠ ধ্বনি। এজন্যই প্রণবম সর্ববেদেষু বলা হলো যে প্রণব হচ্ছে সর্ববেদের শ্রেষ্ঠ শব্দ। প্রণবাম হি ঈশ্বরম বিদ্যাৎ সর্বস্ব হৃদি সংস্থিতম, সকলের হৃদয়ে অধিষ্ঠিত প্রণবকে ঈশ্বর বলিয়া জানিবে। অর্থাৎ এই শরীরের মধ্যে প্রতিটা জীবের মধ্যে
ঈশ্বর পরমাত্মা রূপে বিরাজিত এবং ঈশ্বর যে প্রতিটা জীবের মধ্যে শব্দ ব্রহ্ম রূপে অবস্থিত আছেন, সেই শব্দ ব্রহ্মই হচ্ছে ওঙ্কার বা প্রণব। তাহার জপ করিতে হইবে, তাহার অর্থ চিন্তা করিতে হইবে। আমরা জানি যে ওঙ্কার সমান সমান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তা রূপে জগৎ সৃষ্টি করিয়াছেন। বিষ্ণু তাহা পালন করেন, তিনি পালন করিতেছেন। আর মহেশ্বর কি করেন? ধ্বংস করেন, অন্তে তিনি ধ্বংস করেন, অর্থাৎ তিনি ধ্বংসযোগ্য, তিনি ধ্বংসের দেবতা। এই যে তিন দেবতার যে মহাশক্তি মিলন, এই তিন দেবতার মহাশক্তির মিলনই হচ্ছে ওঙ্কার, অর্থাৎ সৃষ্টি স্থিতি ও প্রলয়ের, অর্থাৎ সত রজ তম। সতগুণ নির্মল সত্য, রজগুণ দাম্ভিক, আর তমগুণ হচ্ছে অজ্ঞানতা। এই যে সত্য, সত্যের পরে অহংকার বা দাম্ভিকতা, শেষে ধ্বংস, এই তিন শক্তিই হচ্ছে ওঙ্কার। এই সম্পর্কে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তাবতার তিনি বলিয়াছেন যে, শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে যে, প্রণব যে মহাবাক্য বেদেরও নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব সর্ব বিশ্বধাম। সুধী সজ্জন, সাধুগুরু বৈষ্ণব, দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রণবের কথা কি বলছেন, যে প্রণব যে মহাবাক্য, অর্থাৎ এ বাক্য সাধারণ কোনো বাক্য নয়, এ বাক্য হচ্ছে মহাবাক্য, যার উপরে আর কোনো বাক্য নেই। বেদেরও নিদান, নিদান বলতে হচ্ছে অর্থাৎ মানুষের অন্তিমে যে উদ্ধার হওয়ার পথ। বেদ শব্দের অর্থ জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ মানুষ যখন জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার পর যখন সে অন্তিম কালে ব্রহ্মপ্রাপ্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন, তাহাই হচ্ছে এই প্রণব। ওই জন্য তিনি বললেন যে প্রণব যে মহাবাক্য বেদেরও নিদান, আর ঈশ্বর স্বরূপ। প্রণব শুধু প্রণবই নয়, প্রণব হচ্ছে ঈশ্বর, তিনি ঈশ্বর, প্রণব হচ্ছে ঈশ্বর সর্ববিশ্বধাম। এই জগৎ, এই সমস্ত বিশ্ব বা ধাম, এই জগৎটা একটা ধাম, বিশ্ব জগৎ, এই বিশ্বের একমাত্র নিয়ন্ত্রক, পরিচালক, উৎপত্তি, বিনাশ, সবকিছু প্রণবের মধ্যে নিহিত বা বিরাজিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ব্রহ্মের হৃদয়াকাশ থেকে নাদ উৎপন্ন হইয়াছে, অর্থাৎ ব্রহ্মার যে হৃদয়াকাশ, সেখান থেকে নাদের উৎপত্তি হলো। নাদ থেকে ত্রিমাত্র ওঙ্কার উৎপত্তি হলো, শতরজতম, ঋক, সাম, যজু, অথর্ব, ঋক, সাম, যজু, তারপর ভূভুবস্ব, এই সকল উৎপত্তি হলো এই ওঙ্কার থেকে। তারপর গীতার 17 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন যে ওং তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ্যতি বিদুষিতাহ ব্রহ্মনাতেন বেদাচ যজ্ঞাচ বিহিতা পুরাহ। অর্থাৎ ওং তৎসৎ পরমাত্মার নাম,
আমরা আগেই বলছি যে ওম হচ্ছে পরমাত্মার নাম। এই ত্রিশব্দ দ্বারা ব্রাহ্মণ যজ্ঞ দান তপস্যা করিয়া থাকেন। ব্রাহ্মণ অর্থাৎ যারা ব্রাহ্মণ, আমাদের সমাজে যারা ব্রহ্ম আচরণ করেন, অর্থাৎ সাধক, যারা জ্ঞানী, মহাজ্ঞানী, যারা সমাজকে পরিচালিত করেন, যাহারা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, অর্থাৎ এখানে বর্ণশ্রেষ্ঠ বলতে যে ব্রাহ্মণের সন্তানই যে ব্রাহ্মণ তা নয়। এখানে বলা হয়েছে যে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মতত্ত্ব জানেন, যিনি ব্রহ্ম বিষয়ে অবগত, সাধনায় সিদ্ধি লাভ করিয়েছেন, তিনি ব্রাহ্মণ। এখানে বলা হলো যে যে ব্রাহ্মণ যজ্ঞ দান তপস্যা করিয়া থাকেন, অর্থাৎ যতগুলো আমাদের বেদের মন্ত্র সেগুলো ওম শব্দ উচ্চারণ করিয়াই হয়। যেমন ওম অপবিত্র পবিত্র বা। তারপর আমরা যদি সরস্বতী পূজা মন্ত্র উচ্চারণ করি, সেখানেও বলা হচ্ছে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে। তারপরে যদি আমরা শিবের মন্ত্র উচ্চারণ করি, সেখানেও বলা হলো যে ওম নমঃ শিবায়। দুর্গার মন্ত্রে সেখানেও বলা হলো ওম সর্বমঙ্গল মঙ্গলা। তারপর আমরা প্রতিটা মন্ত্রের মধ্যেই যদি আমরা উচ্চারণ করি, সেখানেও ওম নারায়ণ, ওম নারায়ণ, ওম পরমাত্মায় নম, ওম শ্রী হরি। এই যে ওম, অর্থাৎ ওম প্রণব দ্বারা সর্বমন্ত্র উচ্চারিত হয়। প্রণব সর্ববেদেষু, সমস্ত বেদের মধ্যে প্রণব বা ওঙ্কার। গীতায় ভগবান বলেছে যে আমি সর্ববেদে ও বাক্যের মধ্যে ওঙ্কার। আমরা যে বাক্য উচ্চারণ করি, শব্দ উচ্চারণ করি, সেটাও ওঙ্কার, সেটাও ওং। এবং সর্ববেদে বলছে যে বেদ শব্দের অর্থ জ্ঞান, ওই জ্ঞানটাও ওঙ্কার। মানে ওং ছাড়া কোনো কিছুই জগতে আসেনি বা আসবেও না। ওঙ্কার বলতে স্বরেহস্যমা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা যদি বলি যে ওঙ্কার থেকে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো, সেটা মতে ব্রহ্মা, মতে হচ্ছে ব্রহ্মা, অতে স্বরেওতে বিষ্ণু, হর্ষতে মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয়, এটা সম্পূর্ণটাই ওঙ্কার রূপে বিরাজিত। ভগবান গীতায় বলছেন যে যৎ করোসি যৎ আসনাসি যৎ জুহুসি দদাসি যৎ তপস্যাসি কন্তেয় তৎকুরুষ মদর্পণম। অর্থাৎ হে অর্জুন, তুমি যাহা যাহা করো, খাও, দান করো, কর্ম করো, সবকিছুতেই আমাকে স্মরণ করিয়া করো। আমাকে বলতে ওঙ্কার, অর্থাৎ ওঙ্কারই হচ্ছে পরম ব্রহ্ম, ওঙ্কারেই ব্রহ্ম, ওঙ্কারেই ভগবান, ওঙ্কারেই ঈশ্বর, ওঙ্কারেই পরমাত্মা। তাই ওঙ্কার রূপে সাধন আমরা প্রতিটা মানুষেই যখন গুরু দীক্ষিত হই, তখন গুরুদেব প্রতিটি মন্ত্রের পূর্বেই ওঙ্কার মহাসূচক বাক্য প্রদর্শন করেন। সেই ওঙ্কারের ধ্যান সাধন করে আমরা পরমাত্মাকে জানার যে কলাকৌশল, সাধন ভোজন, আমরা সেটা করে থাকি। সনাতন ধর্ম একটি সহজ, সুন্দর, সাবলীল একটি ধর্ম, যে ধর্মটাকে জানার জন্য আমাদের এত পরিশ্রম, তপস্যা করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি শুধুমাত্র ওঙ্কারের উপাসনা করি, ওঙ্কারের ধ্যান করি, ওঙ্কারের তপস্যা করি, ওঙ্কারের জপ করি, ওঙ্কারের সাধনা করি, যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি, অর্থাৎ কলিযুগে জপের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ
স্থাবর নাম হিমালয়। বলা হলো যে জপের মধ্যে জপযোগ্য শ্রেষ্ঠ। আমরা যদি সেই ওঙ্কারের জপ করি, আর ওঙ্কারের জপ হলে যে হিম যোগালয় অর্থাৎ হিমালয়, হিম শব্দের অর্থ সুশীতল, আলয় শব্দের অর্থ ঘর। এই যে দেহরূপ মন্দির, এই দেহরূপ ঘরে যিনি একমাত্র ওঙ্কারের সাধনা করিয়াছেন ওঙ্কারের বা প্রণবের সাধনা করিয়েছেন, তিনি এই দেহরূপ মন্দিরখানা সুশীতল করিয়েছেন। ওই যে হিমযোগালয়, হিমালয়, অর্থাৎ আমাদেরকে এই দেহরূপ মন্দিরেই সাধনা করলে আর আমাদের সেই হিমালয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। হিমালয়ের শিব, সেখানে মহাদেব শিব তিনি সাধন করিয়াছিলেন, তিনি ভজন করিয়াছিলেন। তা শিব শব্দের অর্থ সত্য, সুন্দর। তা সেই শিবেই এখানে সত্য রূপে প্রতিষ্ঠিত আছে। এই দেহের মধ্যেই শরীরম হৃদয় মন্দিরম, এই শরীর হৃদয় মন্দিরে এই শিব প্রতিষ্ঠিত আছে। তাকে জাগ্রত করতে হবে, তাকে জাগ্রত করাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য, সাধনা, জপ, তপস্যা। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের সকল গুণ অতিক্রম করে একমাত্র আমরা সেই পরম ব্রহ্ম ওঙ্কারের ভজনা করে আমাদের জীবনকে আমরা সুন্দর করে তুলব। শুভ অশুভ ফল এবং মোক্ষসে কর্মবন্ধনে। অর্থাৎ ভগবান বললেন যে তুমি ওঙ্কারের সাধনা করো, ওঙ্কারের ভজনা করো, পরম ব্রহ্মের সাধনা করো, তোমার শুভ অশুভ ফল আমি একমাত্র, এর জন্য আমি দায়ী। আসুন আমরা সকলে মিলে ভগবানের সেই অমীয় বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সকল ধর্ম পরিত্যাগ করে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে নির্দেশিত পথ পরম ব্রহ্ম, তিনি যে পরম ব্রহ্ম ওঙ্কার রূপে জগতে বিরাজিত, আমরা তারই সাধনা করি। নচিকেতা যখন যমালয়ে গেল, আমরা হয়তো উপনিষদে অনেকেই জানি যে নচিকেতা যমালয়ে গেল, তাকে তিনটি প্রশ্ন করা হলো, বলা হলো যে তুমি তিনটি জিনিস নাও। শেষে সে তিনটিতেই রাজি হলেন না। শেষে নচিকেতা প্রশ্ন করলো যে আমি কোন পথ প্রাপ্ত হলে একমাত্র পরম ব্রহ্মকে জানতে পারবো। যমরাজ তখন তাকে বলেছিল যে হে নচিকেতা, এই ওঙ্কারই হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর, তুমি তারই সাধনা করো। আমরা ওঙ্কারের সাধনা করে আমরা সেই শাশ্বত সত্যকে জানার চেষ্টা করি এবং আমাদের এই হিমালয় অর্থাৎ এই যে আলয়, এই ঘরে সুশীতল আমরা করি। সকলকে আবার নমস্কার জানিয়ে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।